হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি দোকানে চলে আসলাম। এই দেখেন দোকান, আমি দোকানে বসে আছি এখন। রোগী নাই, এই রোগী আইছে দুইজন। এখানে একজন বই দিছে, আরেকজন এখানে মোবাইল চালাইতেছে। দেখেন সবাই মিলে আলোচনা করি কি করে সে ভালো করতে পারে। দুদল বিশ্লেষণে এক জায়গায় গিয়ে ভাব, সেটা স্পিন ইউনিট। অনেক টপেন সিক্রেট দুবাইয়ের উইকেট নিজেদের মন মতো পেয়েছে ম্যানিং গ্রুপ। একাদশে আমি এখন দোকানে বসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। অভিজ্ঞতার বিচারী নয়, অধিনায়ক না হয়েও নেতৃত্ব দিচ্ছেন মাঠে। ব্যাটাতে দলের সেরা পারফরম্যান্স। উঠতে থাকা দলটাকেও অপরিবর্তিত দেখাবে। গুঞ্জন এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফর্মেটকে বিদায় জানাতে পারেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু ইনটেক বিবেচনায় সেটাও রহস্য। রোহিত শর্মার অবসর নিয়ে আমার কিছু জানা নেই, হয়তো ফাইনালের পর ভাবতে পারেন। এখন ম্যাচ জয়ের পরিকল্পনা সবার। আমাদের ব্যাটিং গভীরতার কারণে টপ অর্ডার ব্যাটাররা চিন্তামুক্ত হয়ে খেলতে পারে। কেমন আছেন খুব একটা মাসালা সবাই? ইন্ডিয়ার সাথে ওদের লড়াই চোখে চোখে। গ্রুপ পর্বে ভারতীয় স্পিনারদের ধকল নেওয়ার পর সতর্ক ব্ল্যাক ক্যাপ। ব্যাটাতে আলো ছড়াতে যাচ্ছেন রশিদ রবীন্দ্র। 3 ম্যাচে 226 রান। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার লাইভে দিলে নিজে ফেসটা কি প্রাইভেট ফেস হ্যাঁ আইছে তো কি হয়েছে সেটা নিয়ে ভাবছি। কমেন্ট করলে ইয়া করলে খেলার পরিকল্পনা আগে থেকে ধারণা দেবে সবাই। হ্যালো গাইস, আমি এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করব দোকান। নিউজিল্যান্ড জিতেছে 11 ম্যাচ কম, তবে শেষ 5 দেখা সবকটি জিতেছে রোহিত শর্মার পর। ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কিউইরা। দ্বিতীয় শিরোপার দ্বার প্রান্তে আবারও চেনা প্রতিপক্ষ। তবে দুই যুগাকে প্রতিশোধ নিয়ে এশিয়ার দলটিও হতে চাইবে টুর্নামেন্টের সবচেয়ে সফল। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে তৃতীয় শিরোপায় নজর। দর্শক, দুবাই স্টেডিয়াম। ভারত নিউজিল্যান্ড একদিকে টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং সঙ্গে স্টিল জাদু, অন্যদিকে কিউইদের রয়েছে ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিং এর এক্সপার্ট। মুকুট উঠবে কার মাথায়? 22 গজ দিবে সেই মহাবলদের উত্তর। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরো বাংলা। বিরাট কোহলি নাকি কেন উইলিয়ামসন, রোহিত নাকি রাসেল, বোলিং এ আলো কারদের রেখা। ধন্যবাদ ধন্যবাদ দিদি সাথে থাকার জন্য। একদিকে উড়ন্ত ভারত, আর একদিকে আইসিসি ইভেন্টের দুর্ভাগা নিউজিল্যান্ড। ফর্ম, ইতিহাস কিংবা পরিসংখ্যান সব বিচারে মিলিয়ে টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দৌড়েও ম্যানিং গ্রুপের এগিয়ে রাখতে হচ্ছে একজন বিরাট কোহলির জন্য। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আর স্নায়ু চাপের সিরিজে অস্ট্রেলিয়া বধের নায়ক বুঝিয়ে দিয়েছেন এখনো তিনি কেন সেরাদের সেরা। পাশার দাম দিতে পারেন রোহিত শর্মাও। আসলে ব্যাট হাতে নামের প্রতি এখনো সুবিচার করতে না পারলেও তার রুদ্রমূর্তি অজানা নয় কিউইদের। কে জানে, হয়তো ফাইনালের জন্য সেরাটা তুলে রেখেছেন হিটম্যান। রোহিত কোহলির মতো বড় স্টার না হলেও নিজেকে আগামীর তারকা হিসেবে জানান দিয়েছেন নিউজিল্যান্ড ওপেনার রাসিদ রবীন্দ্র। 3 ম্যাচে 2 সেঞ্চুরির ফর্ম ফাইনালে ধরে রাখলে এতে লাস্টে আই ভালো ফর্ম নিয়ে গেছে ভারত। আজকে ভালো খেললে অভিজ্ঞতার বিচারে নিশ্চিতভাবে সবচেয়ে বড় উইলিয়ামসন আর দুজনে যদি ঠান্ডা মাথায় প্রতিপক্ষের কি ক্ষতি করতে পারেন তার প্রমাণ তো গেল ম্যাচেই পেয়েছে প্রোটিয়ারা। বল হাতে কিউইদের তাস হতে পারেন ম্যাট হেনরি। দুদলের গ্রুপ পর্বের ম্যাচে 5 উইকেট নিয়ে প্রমাণ করেছেন মরুর মন্থর উইকেটে কতটা কার্যকরী এই কিউই পেসার। চোখ রাখতে হবে মোহাম্মদ শামির দিকেও। নতুন কিংবা পুরনো বল, পাওয়ার প্লে বা ডেথ ওভার সবসময় ভারতের আস্থার প্রতীক ডানহাতি পেসার।
তবে সব আলো কেড়ে নিতে পারেন হার্দিক পান্ডিয়া। বল কিংবা ব্যাট হাতে ফাইনালে ব্যবধান করে দেওয়ার তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারো। কেন টি-20 বিশ্বকাপেই যার সবচেয়ে বড় প্রমাণ। অনেক অনেক সুন্দর লাগছে আপনার সাগর, কথাগুলো। চ্যানেল 24, সামনে গিয়ে দাম দুবাই, ভালো আরব আমিরাত। সেরা দু দলের লড়াই, একে অপরের মুখোমুখি বাদ দিলে সমানে সমান। তবে সেই মুখোমুখি দেখায় অপরাজিত অপ্রতিরোধ্য ভারত। নিউজিল্যান্ডের একমাত্র পরাজয় টিম ইন্ডিয়ার সাথে। দেখে নেব কিভাবে ফাইনালে উঠল দল। পাকিস্তানের সাথে বৈরিতায় ফাইনালের মতো টিম ইন্ডিয়ার সব ম্যাচের ভেন্যু দুবাই, যার সুফল পেয়ে ফাইনালে রোহিত শর্মার দল। এবার মর্যাদার লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম দু ম্যাচেই ওরা নিশ্চিত করেছে সেমিফাইনাল। বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে 4 শুভমান গিলের সেঞ্চুরি আর মোহাম্মদ শামির ফাইফারে বিধ্বস্ত মুশফিক মাহমুদুল্লাহ নাজমুল শান্তরা। মর্যাদার লড়াইয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। যে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি, ভারতীয় পোস্টার বয়ে 51তম ওয়ানডে সেঞ্চুরি। গ্রুপে ভারত নিউজিল্যান্ড নিয়ম রক্ষার, কিন্তু সেদিনের পর থেকে বরুণ চক্রবর্তীকে একাদশের বাইরে রাখার পাকিস্তানের মতো বাংলাদেশকে ওদের বড় ব্যবধান। রোমাঞ্চকর দুই সেমি দুবাইয়ে অস্ট্রেলিয়ার সাথে আইসিসি ইভেন্টের ক্ষমতার বেরো তুলেছে ভারত। নায়ক চাপের ম্যাচে নায়ক কিং কোহলি। লাহোরে রাকিব রবীন্দ্রের সাথে কেন উইলিয়ামসনের সেঞ্চুরি, 350 রান। শেষ 4 গেট জোকার দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত করেছে কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গ্রুপে জয় রয়েছে। একই গ্রুপে থাকা ভারত নিউজিল্যান্ড শিরোপা নিশ্চিত হয়েছে। আরিফুল ইসলাম, দুবাই, আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের উত্তাপ ছড়ায়নি দুবাইয়ে। রমজান মাস হওয়ায় এই ম্যাচ নিয়ে আগ্রহ কম। ভারতীয়রা বেশ রোমাঞ্চিত, তাই টিকিটের দাম আকাশ ছুঁয়ে। ভারতের শর্টের বেড়া জেলায় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পাকিস্তান হলেও টিম ইন্ডিয়া ফাইনালে ওঠায় শিরোপা নিষ্পত্তির মঞ্চ এখন দুবাই। কিন্তু পুরো শহর হলেও তা বোঝার উপায় নেই, চোখে পড়লো না তেমন কোনো বিলবোর্ড। টুর্নামেন্ট নিয়ে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোরে যে উত্তাপ টের পাওয়া গিয়েছিল তার ছিটি ফোটাও নেই কর্মব্যস্ত এই নগরীতে। कोई टाइम फ्री मिलेगा तो फिर जाके देख के एंजॉय करेंगे। फिर रमजान भी ফাইনালকে ঘিরে যেটুকু উৎসাহ উদ্দীপনা সবটাই ভারতীয়দের। সন্ধ্যার পর চায়ের আড্ডায় ক্রিকেট প্রসঙ্গ উঠলেও তা যত সামান্য। তবে সাপ্তাহিক ছুটির দিন রোববার হওয়ায় ফাইনালে স্টেডিয়ামের পরিস্থিতি বদলে যেতে পারে। আইসিসি ইভেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় নিশ্চিতভাবে গ্যালারি থাকবে ম্যান ইন ব্লু সমর্থকদের দখলে। যদিও নিউজিল্যান্ড পাচ্ছে দুবাইয়ে থাকা উপমহাদেশের বাকি প্রবাসীদের সমর্থন। I hope this final all these countries will support India. मैं चाहता हूँ न्यूजीलैंड जीते, क्योंकि वो बहुत मेहनत करती है, लेकिन आईसीसी इवेंट में अनफॉर्चुनेटली वो जीत नहीं पाती। ফাইনালের আবহ নামিয়ে টিকিটের মূল্য এরই মধ্যে আকাশ চুম্বি। কয়েক হাজার টিকিট এখন লাখ টাকাতে পাচ্ছেন না দর্শকরা। সাগর, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। দেশের একমাত্র গ্যাস্ট্রো, আরিফুল গ্যাস্ট্রো, যা বেশি দামে থাকে না আর হ্যাসেল-ফ্রি অথেন্টিকেশন নিশ্চিত করে। ঝামেলাহীন রান্না, আরিফুল গ্যাস্ট্রো, নিরাপদে ঝামেলাহীন। এবার ফুটবলের খবর। সুদান দলের কোচিং স্টাফের অনুরোধে গতকাল হয়নি বাংলাদেশ দলের অনুশীলন। সকাল সকাল দোকান পরিষ্কার করা। নতুন তারিখ নির্ধারণ করবে বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন সুদানের সিদ্ধান্ত অপেক্ষা করা। তবে অনুশীলন ম্যাচ যেদিনই হোক ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবের জামাল বাহিদা নির্ধারিত তারিখের একদিন পর দলের সাথে যোগ দিয়ে ডিফেন্ডার রহমত নিয়ে জানিয়েছেন দেরি হলেও কোচিং স্টাফের পরামর্শে নিজের ফিটনেসে মনোযোগী ছিলেন তিনি। সৌদির দায়িত্বে শীতল আবহাওয়ায় অনুশীলন করে শিলংয়ের মানিয়ে নেওয়ার অপেক্ষায় দল।
রাতের পর্যন্ত তারা বলেছিল যে আমরা আজকে 8 তারিখে ম্যাচটা খেলবো, কিন্তু সকালবেলায় আজকে আবার তারা বলেছে যে তারা আজকে ম্যাচটা খেলতে পারবে না, ম্যাচটা পরবর্তীতে তারা খেলবে। আমরা বিগত দিনেও তো বিকেল ট্রেনিং করেছি, বাট এরকম ঠান্ডা ওয়েদার আসলে এক্সপেক্ট করিনি। এই ওয়েদারের সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারি, শিলংয়ে আমাদের ম্যাচটা অনেক ইজি হবে এবং আমরা ভালো করতে পারবো। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইপিএলের জয় খেলা অব্যাহত রেখেছে লিভারপুল। মোহাম্মদ সালাহ জোড়া করে সাউদাম্পটনের বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল। তবে আবারও হারের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। পাকিস্তানের মাঠে 1-0 গোলে হার পেপ গার্দিওলার কাছে। সিরিয়া জিতেছে 2 নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার ওয়েস্ট হাম। বুন্দেসলিগায় হারের লজ্জায় দিয়েছে 2 শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ ও বায়ার লিভারকুসেন। 2 দলই হেরেছে ঘরের মাঠে। অ্যানফিল্ডে শুরুটা সাউদাম্পটনের তোমাদের শুরুর সময় স্মল মনে বলে পিছিয়ে পড়ে লিভারপুল। দ্বিতীয়ার্ধে 3 পরিবর্তন আনেন অলরেড কোচ আর্নে স্লট, যার ফলও পায় স্বাগতিকরা। দারুণ নুনেজ দলকে ক্ষমতা দেয়। এরপর 2 পেনাল্টি থেকে 2 গোল করে দলকে বড় জয় উপহার দেন মোহাম্মদ সালাহ। মৌসুমে লিগের 27 গোল মিশেলে তারকা। দ্বিতীয় অবস্থানে থাকা আর্লিং হল্যান্ডের গোল 20টি। জয় পয়েন্টে এক বছরে 16 পয়েন্টে একটা মেয়েদি কিনেই রাখছে। নটিংহামের কাছে হেরে 4-ই রইল ম্যানচেস্টার সিটি। এই কাপড় জয়ে সিচুয়েশন আরো কিছু উন্নত করলো পরে। ঘরের মাঠে ম্যানচেস্টার নিজের রক্ষণ ভাঙতে দেয়নি নটিংহাম। উল্টো ম্যাচের নির্দিষ্ট সময় 7 মিনিট আগে খেলা হাঁটছে মধুরের গোলে জয় নিয়ে মাঠ ছেড়ে স্বাগতিকরা। 28 ম্যাচে নটিংহামের পয়েন্ট 51 আর ম্যান সিটির 7। ওইখানে রাগি গেছিল, আমরা রাগি দিয়েছিলাম। এদিকে বার্সেলোনা দলের চিকিৎসক মারা যাওয়ায় লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে খেলা শুরু হবার কথা ছিল। তবে কিক অফের প্রায় আধ ঘন্টা আগে খবর আসছে মারা গেছেন বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লোস মিনারো গার্সিয়া। এরপর লা লিগা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় বার্সা। জায়ান্ট যদিও দলের ফুটবলাররা না তাদের চিকিৎসকের মারা যাওয়ার খবর ধারণা করা হচ্ছে 50 আচ্ছা সাইদি তিনি মরি মানে ইফতারে যাতে ইফতারে করতে এই যে হতে পারে। যে 17 সাল থেকে বার্সেলোনা ফুটবল দলের সাথে এখানে না ওই রাগি এখানে রাগি তো লাভ না। ইপিএলের হাই ভোল্টেজ লড়াইয়ে ম্যান ইউ রাজস্থানের আর্সেনাল রাত 10:30টায় ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ম্যাচ। এর আগে রাত 8টায় লেস্টার ও টটেনহ্যাম মুখোমুখি হবে। লা লিগায় বার্সেলোনার ম্যাচ স্থগিত হওয়ায় ম্যানচেস্টার কাছে অ্যাটলেটিকো হ্যালো আর রিয়াল সিং মারমা, পয়েন্ট সমান করার রাত 9টায় লস ব্লাঙ্কের প্রতিপক্ষ আমি একটু কাজে ব্যস্ত আছি। 26 ম্যাচে বার্সেলোনাকে 3 অ্যাটলেটিকোকে 1 পয়েন্ট কম রিয়ালের। তাই ভাইকানের বিপক্ষে জয় চোখ লস পার করে। তবে কাজটা সহজ হবে না জানা কার্লো আনচেলত্তি। এই দুটি করে জয় দুবারের ড্র বাকি 3টি, যা ভাইকানের অনুপ্রেরণা। ইপিএলে আর্সেনালের লড়াই এখন সেরা 2-এ থাকার। তবে এই ম্যাচের প্রতিপক্ষ ম্যান ইউ জিতলে পয়েন্ট টেবিলে অবস্থান 15 নম্বরে। দলের টেস্ট 4 দেখায় 17 হার রেড ডেভিলদের, যা লিগ ইতিহাসে গানারদের বিপক্ষে টানা সবচেয়ে বেশি হারের রেকর্ড। সঙ্গে হ্যারি ম্যাগুয়ার, ম্যানুয়েল উগার্টের সংখ্যায় পরিসংখ্যান কমতে থাকলেও দলের দীর্ঘ ইনজুরি তালিকা ভাবাচ্ছে আর্সেনালকে। স্পোর্টস টোয়েন্টির বিরতি আমাদের সঙ্গেই থাকবে। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আছে। আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জুস হবে কি করে? তাই জুস আছে আমার পছন্দ স্টাইলিশ ফুডকেট আরিফেল জুস জগ। আরিফেল জুস জগ, জুস রাখা জুস জগ। বিশুদ্ধ পানির আশায় প্রতিদিন আর পানির খরচ কত বাড়াবে? নিন আইডল ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার, যা প্রতি লিটার পানিতে 50% পর্যন্ত খরচ বাঁচায়। অ্যাডভান্স টেকনোলজি 4 স্তরে বিশুদ্ধ করে পানি রাখে সম্পূর্ণ নিরাপদ ও ব্যাকটেরিয়া মুক্ত।
আরএফএল ব্রেকিং ওয়াটার পিউরিফায়ার বিশুদ্ধ পানির সহজ সরল। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জুস হবে কি করে? তাই জুস চাচ্ছে আমার পছন্দ স্টাইলিশ ফুডকেট আরিফেল জুস জগ। আরিফেল জুস জগ, জুসটা খাই জুস জগ। ভীষণের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কিনতে ভিজিট করুন ভীষণ শোরুম কিংবা অথবা .com-এ। সবাইকে আমন্ত্রণ। যেমন জীবনদা গ্যালারিতে বড় একটা বড় অভ্যুত্থান হয়ে গেছে আমাদের। তারপরে কিন্তু এই সমস্ত আমাদের চেয়ারম্যান সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যোগ্য ক্রীড়া সংগঠকের অভাব। এদিকে যদি আপনি ফোকাস না করেন গ্রাসরুট এবং ইউথ ডেভেলপমেন্ট, সেটাই হচ্ছে পাথরে। আপনাদেরকে এইভাবে শুরু করতে হবে। বর্তমানে যে কমিটি আছে তাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমন্ত্রণ চ্যানেলটির উপরে নিয়মিত আয়োজন এশিয়ায় টাইপ নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই ইউজিসি। ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এজন্য দিল্লি যাচ্ছে, চিঠি দিয়েছে ঢাকা। তাকে যে যাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থাকে জানিয়েছে। দেশের করে স্পোর্টস দু টেস্টের সিরিজ খেলতে 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। মিরপুরে হবে প্রথম ম্যাচ। সিরিজের প্রথম টেস্ট, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিম্বাবুয়ের সবশেষ টেস্ট খেলতে 20 সালে। এবার থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। ক্রিকেট লিগের জমকালো এর আগে নানা শর্তে ধরা গেলে মাত্র 1 থেকে 2টি করে দল অংশ নিত। যে অনুষ্ঠানে অংশ নিয়ে দুটো নতুন টি-20 অধিনায়কের নাম ঘোষণার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটের সততা আর শৃঙ্খলা জরুরি, তার চেয়েও জরুরি ভালো মানুষ হওয়া। তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের 60 অধিনায়ককে সেই শপথ পাঠ করালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তন। এক যুগ পর তৃতীয় বিভাগ বাছাই লিগের এমন বড় আকারে ফিরে আসার জানান দিতে সমগ্র ক্রিকেটে জমকালো আয়োজন, মনোমুগ্ধকর পরিবেশনা। সোমবার মাঠে গড়াবে খেলা। প্রতিমহল ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথা জানান ক্রিকেট বোর্ড সভাপতি। এখানে কিছু র ট্যালেন্ট আসবে, এখান থেকে যে সকল ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারি, বাট আমরা যে ট্যালেন্ট হান্টিং করতাম আগে, ওই ট্যালেন্ট হান্টিং এর মধ্যে ব্যাপার হবে কিছু ইয়াংস্টার যারা অত্যন্ত প্রতিভাবান মনে হবে আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে, তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তান ঘুরে এসেছেন বিসিবি বোর্ড। বৈঠক করেছেন বিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সাথে। বাংলাদেশ সফরে আসবে ম্যান ইন গ্রিন। একই সময় ভারতকে যুক্ত করার চেষ্টা করছে বোর্ড। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ড আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের শ্রীলঙ্কান বোর্ড যারা আরইসিবিতে আছে, যেখানে খেলা হচ্ছিল, এদের সাথে সম্পর্ক উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। টি-20 নেতৃত্বে থাকছেন না নাজমুল শান্ত। অধিনায়কের দৌড়ে সাথে আলোচনা কাস্টমার আইছিল তো সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। অলরেডি ক্যাপ্টেন্সি যারা এখনো একটা দলের বাইরে, এরকম থেকে আমরা নির্বাচকদের সাথে কথা বলে 2027 বিশ্বকাপের রূপরেখা ঠিক করবে ক্রিকেট অপারেশন। মুশফিক মাহমুদুল্লাহদের মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা করতে চায় ক্রিকেট বোর্ড। আমরা চেষ্টা করবো যে আমরা পরিকল্পনা করবো কিভাবে তাকে একটা নজর দেওয়া যায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নারী দিবসে বিশেষ সম্মাননা দিল জাতীয় নারী ক্রিকেট দল। কত মনার দল ভাই 5 নারীর হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রধান উপদেষ্টার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন অধিনায়ক মিরাজ সুলতানা জ্যোতি সহ বাকি ক্রিকেটাররা। যারা শিয়া তাদের শিয়া
স্পোর্টস 24 আওয়ার একটা বিশুদ্ধ পানির রাস্তায় প্রতিদিনের পানির খরচ কত করা যায়? এই আরএফএল ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার যা প্রতি লিটার পানিতে 50% পর্যন্ত খরচ বাঁচায়। অ্যাডভান্স টেকনোলজি 4 স্তরে বিশুদ্ধ করে পানি রাখে সম্পূর্ণ নিরাপদ ও ব্যাকটেরিয়া মুক্ত। আরএফএল ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার বিশুদ্ধ পানির সহজ সরল। Power, শুকে অ্যাকশন। রমজান শরবত বা জুসের বাইরে সবার আগে আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জল হবে কি করে? তাই জুস থাকবে আমার পছন্দ স্টাইলিশ জুসের আইটেম জুসটা খাই জোস চক। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার না, 100% ফুড গ্রেড আরএফএল ফ্রেস্কো কন্টেইনার। আরএফএল ওয়াটার যত্নে রাখতে চান ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াটার তারপর যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল ওয়েং স্কিল প্রেজেন্ট ইফতার হাতে। পুরো আয়োজন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ঢাকার ইফতারে আসলে রাজধানীতে সব বাজার এবং বেজের রয়েছে ইফতারের জন্য বিখ্যাত স্পেশাল ডিশ চাপ। এই দুইটা হলো নতুন আকর্ষণ। ক্যাসার সালাদ কাবাব আইটেমটা বিখ্যাত। ইফতারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় খাবার হচ্ছে হালিম। আমাদের হালিমটা রামপুরের স্পোর্টস সংগঠন ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্পোর্টস ট্রেড অ্যাসোসিয়েশন বিএসসি। গতকাল সাবেক ক্রিকেটার আজম খান, আবুল মাস্টার, সাবেক ফুটবলার আশরাফ আহমেদ সুনীল, আলফাজ আহমেদ, হকি তারকা আহমেদ আহমেদ দিলীপ সহ বিভিন্ন ডিসিপ্লিনের বর্তমান ও সাবেক খেলোয়াড় অংশ নেন ক্রীড়া সাংবাদিক সংগঠনে এই আয়োজন। ক্রিকেট বোর্ড পরিচালক সাইন সিনা, ফুটবল ফেডারেশন সভাপতি ফাহাদ করিম এবং আমিন গ্রুপের পরিচালক সাবির আলম সহ ক্রীড়া সংগঠকরাও ছিলেন হ্যান্ডবল প্লেয়ার। প্রতিক্রিয়াতে বিএসসি এর আজীবন সদস্য প্রদীপ সাংবাদিক বিমান মঞ্চের ভিতরে বিশেষভাবে স্মরণ করেছেন অতিথিরা। শেষ খবর করে পোস্ট খেলাধুলা আপডেট ও রিপোর্ট ভিজিট করুন facebook.com post24 ধন্যবাদ। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি আজকে নামাজের সময়সূচি। আরএফএল ওয়াটার পাম্প 8 বিভাগের আজকের ইফতার। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। প্রাণ লাগছে রোজার পুষ্টি বার্তা। ছোলা মলিবেডনাম ও ম্যাঙ্গানিজের চমৎকার উৎস আছে ফলেট, ফাইবার, ট্রিপ্টোফেন, কপার, ফসফরাস ও আয়রন। এতে থাকে ফলিক অ্যাসিড যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ছোলা আর্টারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। প্রাণ লাগছে, ক্ষোভ খাচ্ছি, আরাম পাচ্ছি। প্রচুর খাচ্ছে। রোগ সংক্রমণের প্রধান ধাপটাই হলো দূষিত এবং খোলা খাবার এবং পানির মাধ্যমে যে দুটি ভাইরাস হয়ে থাকে সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, সব চলে নিপা ভাইরাস ঈদে চলে মানুষের জানে হ্যাঁ কাজ করতে গিয়ে পাবলিক হেলথে মানুষগুলো সমস্যা এই যে কাজ করতেছি বাংলাদেশের মানুষের এই সমস্যাগুলো দেখেছে। শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী ডেন্টাল ট্রিটমেন্ট একটি ওয়েলনেস ট্রিটমেন্ট ইজ এক্সপেন্সিভ অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি কাজে ব্যস্ত আছি। শুরু করছি আপনাদের এটা গ্যাস জমছে বন্ধ ভারত বালিকাদের সমন্বয় জাতীয় খাইনি দাম না মেরা এক উড়ে দেবে এটা না এক ভিডিও
1 কোটি টাকা। আসলে টাকা পয়সা কি আসলে ধর্ম করতেছে হ্যাঁ তো এগুলো আছে যে কেলে এক্সেলেন্ট গ্যারান্টি আছে তোর এক ভিডিও তো দেখো যে কোনো গ্যারান্টি নাই, হচ্ছে বুঝা রে এর গ্যারান্টি নাই। হচ্ছে বুঝা রে বুঝা এস্ত্রা আমার ইয়ে লাগে না। এই কি দে ওই এগুলো নিদি করবো এগুলো সব বলবো স্টুডিও বলবো সব বলবো তুমি রে স্যাম্পল না 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 এর বসে দিই এত বড় 10টা মানে কত বড় হ্যাঁ কত বড় 7টা এগুলো এমন 7টা গুলো হ্যাঁ ঠিক আছে মানে মাঝে দেখলে আবার সমস্যা করবে না না দেখো না দেখো না আচ্ছা দেখা লাগবে ও নাহিদ খান আইছে। হাই হ্যালো ভাইয়া, কেমন আছেন? কোন ইয়া আমাদের সেলিব্রিটি নাহিদ খান। নাইট কে নবী হ্যাঁ নাহিদ খান অভি, ওই ওই যে নাইট কে নবী এ হাই দিয়ে তো দিয়া ধর নতুন তোরে কমেন্ট আই না কমেন্ট কই কেমন আছেন ভাই দিয়া নাহিদ কেমন আছো ভাইয়া শুভ সকাল তাই না লেখা যায় না। ঠিক বয়স করতে বুঝে ঠিক বয়স করতে বুঝে ঠিক করতে বুঝ নাই আচ্ছা চালাক সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই চোখ রোদেও। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্টার ফিরে যায় আর দেয় 24% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো নিজের পরিচয় করো গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এই রপ্তানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কুকুর সম্প্রদায়ের একজন নিহত, রাজ্যের কিছু অংশে অনিশ্চয়তার জন্য অবরোধ চলছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আমি সাক্ষাৎ করতে
পুতিনের জায়গায় অন্য কোনো নেতা থাকলে ইউক্রেনে একইভাবে হামলা চালাতেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেটস্ক ও খার্কিভে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩০ জন। এই হামলায় বহু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এত কিছুর পরও ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের উপরেই ভরসা করছেন ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সকালে যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়াকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখানো হবে না বলে মন্তব্য করেন তিনি। এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বলেন তিনি পুতিনকে বিশ্বাস করেন। এই মুহূর্তে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া অনেক সহজ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার পুতিনের প্রশংসা করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন পুতিন যা করছেন তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তাই করতেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন এই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে চান। পুতিনের এমন ভূয়সী প্রশংসার পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেটস্কে জোপ্রোটিলিয়া শহরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ৮টি ৫তলা ভবন, একটি প্রশাসনিক ভবন এবং ৩০টি গাড়ি। উদ্ধার কর্মীরা যখন ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধার করছিলেন তখন নতুন করে হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এদিকে উত্তরের খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনের দক্ষিণের ওডেসা অঞ্চলেও রুশ ড্রোন হামলায় বেশ কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে। জবাবে মস্কোর ফিরিসি তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা চক্রবর্তী, সময় সংবাদ। গাজা পুনর্নির্মাণে আরবিক অনুমোদিত $৫,৩০০ কোটি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এই পরিকল্পনা উপত্যকাটির পুনর্গঠনে বাস্তবসম্মত সমাধান দিচ্ছে বলে মন্তব্য করেন তারা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশার মধ্যেই কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। আমার অস্থায়ী যুদ্ধবিরতিতে নয় বরং আমাদের সেলিব্রিটি কেমন আছে? জানিয়েছে সংগঠনটির নাহিদ খান অভি। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন। মানবিক বিপর্যয়ের মধ্যেও চলছে কূটনৈতিক বোঝাপড়া। গাজা দখল ও বাসিন্দাদের বাস্তুচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে আরব লীগের $৫৩ বিলিয়ন পরিকল্পনাকে তৈরি করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা। স্থানীয় সময় শনিবার সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠক শেষে প্রস্তাবটি অনুমোদন করা হয়। একই সঙ্গে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্স জানায় একই দিনে ইউরোপের 4টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য আরব লীগের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। 4টি দিনের যৌথ বিবৃতিতে বলা হয় এই পরিকল্পনা গাজা পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবনমানের উন্নতি হবে। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে হামাসের শীর্ষ নেতা মাহমুদ মানসাউরি জানিয়েছেন তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আগের চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী ধাপে যেতে চায় সংগঠনটি। মালিহা চক্রবর্তী, সময় সংবাদ। মালিহা সুরিয়দ। তীব্র সমালোচনা করে দেশটির সঙ্গে পরমাণু আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের মূল সমস্যার সমাধান নয় বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা বলে অভিযোগ তার। এদিকে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে তেহরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক সমাধানের সময় দ্রুত ফুরিয়ে আসছে।
পরমাণু কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরো তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার তেহরানের এক ভাষণে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্তে চাপিয়ে দিতে চায়। তিনি আরো বলেন, কিছু দাদাগিরি করা দেশ আলোচনা চায়, কিন্তু তাদের উদ্দেশ্য সমস্যার সমাধান নয়, বরং নিজেদের আধিপত্য বিস্তার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ কৌশল আবারও চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের প্রধান রপ্তানি খাত তেলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানকে অর্থনৈতিকভাবে আরো চাপে ফেলা। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থান ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক প্রচেষ্টার সময় দ্রুত শেষ হয়েছে। হ্যালো গাইস, কেমন আছো? তেহরান ইউরেনিয়াম हेलो गाइस, हाय सीमन सर। तो এনে তো তোমার দেখা ওদের গুলুমুলু আই গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে মোবাইল লাইভ চলে। আরো বাড়াতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই কারণে সামনে বাইরে একবারে আশঙ্কা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাইরে ঘুরে দিন তো। ওই কুন্দুলগুলা আগে নিতে বেরা লং এর মাঝে বিদ্রোহ দমাতে কয়েকদিনে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানে 300 নিচে ভাইরাল হলে এটা মানুষ জানে মানবাধিকার সংস্থা এছাড়া বিদ্রোহীদের কুন্দুল দেই বাহিনীর 300 বেশি সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়। লাতাকিয়া জাবালে খুব সুন্দর রুটি বানায় আমাদের হানিফ ভাই। আপনারা তারা বলেছেন সিরিয়দের উপর হামলা ক্ষমার অযোগ্য। তো গুলশানি বাজারে বিখ্যাত তুন্দুল রুটি। কয়জন স্যার আপনারা নিরাপত্তা বাহিনীর সংঘাতের জেরে বৃহস্পতিবার হঠাৎ উত্তপ্ত সিরিয়া। উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার জাবলে শহরের কাছে দুই পক্ষের সংঘর্ষে এই পর্যন্ত পুলিশ সদস্য সহ হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 500। আসাদ সরকারের পতনের পর দেশটিতে এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। হ্যালো গাইস, কেমন আছো? তো এটা দেখা যাচ্ছে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান কতজন দেখা যান না যে না নিয়ে আসে ওয়ার মনিটর জানিয়েছে বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত 300 বেশি দেখা যান না যে কতজন আছে। হত্যা করে নিরাপত্তা বাহিনী। এই নিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আহমেদ চিকেন চাগর চাকমা। ক্ষমার অযোগ্য। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সরকারের নির্দেশ না মানলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। কথিত আসাদ সরকারের দোষরদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। যারা জনগণের উপর নিপীড়ন ও অত্যাচার চালিয়ে এসে নিরাপত্তা ও শান্তি নষ্ট করেছে তাদেরকে বিচারের কাজ করায় তোলা হবে। সংঘাত পুনরাবৃত্তিতে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ বেড়ে সাধারণ মানুষের মধ্যে। দামেস্ক ও আলেপ্পোতে সরকারের সমর্থনে শোভাযাত্রা করেন হাজারো মানুষ। পতাকা হাতে আসাদপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান কানে যাবারে না না এগুলো হলে কানে না আন্তর্জাতিক সময়ে আর্জেন্টিনার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অস্ট্রেলিয়ায় সাইক্লোন আলফ্রেডের আঘাতে প্রাণহানি। ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি সম্প্রদায়ের এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ রেখেছে গোষ্ঠীটি। পুলিশের দাবি বিক্ষোভকারীদের মধ্যে থেকে সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরে চলা জাতিগত সংঘাতের মধ্যে তীর রক্তাক্ত হল মণিপুর। স্থানীয় সময় বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইম্ফল থেকে অন্যান্য জেলাগুলোর দিকে বাস চলাচল শুরু করতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইম্ফল থেকে 45 কিলোমিটার দূরে কামপাট্টি এলাকায় বিক্ষোভকারীরা বাস আটকে দিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের সময় একসাথে বিক্ষোভকারী নিহত হন। পুলিশের দাবি বিক্ষোভকারীদের মধ্যে লুকিয়ে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনী সংযত অবস্থান নিয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে কুকিং গ্রুপ কাউন্সিল ও কুকিং স্টুডেন্টস অর্গানাইজেশন অভিযোগ করেছে যে নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে বেইজিং সম্প্রদায়ের আন্দোলনকারীদের নিরাপত্তা দিচ্ছে। পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সংঘর্ষের জন্য কুকিং গ্রুপ কাউন্সিল মনে করে কুকি অধ্যুষিত এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ চাপিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত কুকি সম্প্রদায়ের জন্য রাজনৈতিক সমাধান না আনছে ততক্ষণ এই তথাকথিত স্বাধীন চলাচল মেনে নেওয়া হবে না। অন্যদিকে মেইজিং হেরিটেজ সোসাইটি এক বিবৃতিতে জানায়, কুকি বিক্ষোভকারীদের জাতীয় সড়ক অবরোধের অর্থ কেন্দ্রের নির্দেশে সরাসরি অমান্য করা। ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সময় সংবাদ দেখছেন আন্তর্জাতিক খবর। সঙ্গেই থাকুন। সঙ্গেই আছে। আমাদের আসল জেলাটা শেষ করলে বুঝতে পারবে। দেখি আসল জেলাগুলো কি ছিল। কে রে মামাও? ও সিপাত মামাও, কি রে কি রে কি রে বাজারে আইছে? হ্যাঁ মামা কি বাজারে আইছে? থাকেন হ্যাঁ কি বাজারে আইছে মামা? ওই মামা আতপ চালাইছিলাম শুরু হয়ে গেল খুললে একটু খেয়াল রাখছেন তো বাজারে লাইভে দিয়ে এই 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 হ্যালো হ্যালো এতে আছে হ্যালো ওই যে ওই দোকানে খুললে সাইড শুরু হয়ে যাবো গুলি গুলি ছিল হ্যালো 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 মামা মামা হ্যালো 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 গাইস মামা বাজারে আইছে। থ্যাংক ইউ সো মাচ, সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।